নরেন্দ্র মোদীর ছবি দিয়ে অপারেশন সিঁদুরের ব্র্যান্ডিং করা হচ্ছে। নরেন্দ্র মোদী বলছেন যে তার শরীরে রক্ত নয় সিঁদুর বইছে। এর আগে বাধ্য করলো তখন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বিজেপি সরকারের জর্জ ফার্নান্ডেজ বলেছিল যে হানাদারদের ব্যাক করার সুযোগ করে দেওয়া হয়েছে। এই জয়শঙ্করের পশ্চিমবঙ্গতে নির্বাচিত হয়েছিল ঘোষণা করেছে। দেখুন, একটা জিনিস পরিষ্কার, রথী মহারথীরা এই ভারত পাক সংঘর্ষ নিয়ে ময়দানে নেমে পড়েছেন। বিজেপি করছে তিরঙ্গা যাত্রা, কংগ্রেস করছে জয় হিন্দ যাত্রা, তৃণমূল এখনও ওই রকম আমব্রেলা নেম কিছু দেয়নি, কিন্তু সেনাকে শ্রদ্ধা জানিয়ে মিছিল প্রচুর হয়েছে, জেলায় জেলায় এমনকি ব্লকে ব্লকে হয়েছে, অনেকে লোকালি নাম দিয়েছেন সংহতি যাত্রা। কিন্তু আমার পরের বক্তা সায়নদীপ মিত্রের কাছে আমার স্পষ্ট প্রশ্ন থাকবে যে বামপন্থীরা কোথায়? অনেকে একটা টার্ম ব্যবহার করছেন প্রতিযোগিতামূলক জাতীয়তাবাদ, কম্পিটিটিভ ন্যাশনালিজম, তাতে বামপন্থীরা কোথায়? সায়নদীপ। দেশ আর দেশের মানুষের মধ্যেই বামপন্থীরা আছে সুমনদা। আইআরই বলে একটা সিনেমার একটা সংলাপের কথা মনে পড়ে যাচ্ছে। কাশ্মীরে মিশন শেষ করে একজন মেজর জয় বক্সি নাম, তিনি ফিরছেন এবং তিনি তার রিপোর্টিং অফিসার অভয় সিং, মনোজ বাজপেয়ী ওটায় অভিনয় করেছিল, তাকে জিজ্ঞেস করছে চারিদিকে এত শিক্ষিত মানুষ, তারা একসাথে কাশ্মীর সমস্যা মেটাতে পারছে না কেন? উত্তরে কর্নেল অভয় সিং বলছেন একটা সমস্যা থাকায় অনেকের যখন অনেক লাভ হচ্ছে, তাহলে এই সমস্যাটা মিটবে কেন? গত এক বছরে, শুধু এক বছরে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় ৩৫ জন জওয়ান নিহত হয়েছেন, ৫৩ জন আহত হয়েছে। এক বছরেই ৬২ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে। এর মধ্যেই ওই ২৬ জন নিরীহ পর্যটক রয়েছেন যাদেরকে ধর্মীয় পরিচয় দেখে খুন করা হচ্ছে। মানুষ খুন হচ্ছেন, সেনাবাহিনীর ঝন্টু আলী শেখ, ল্যান্স নায়েক, দীনেশ কুমার তারা শহীদ হচ্ছেন। ঝন্টু আলী শেখের বাড়িতে বিজেপির নেতারা যাওয়ার সময় পাননি। সেনাবাহিনী সন্ত্রাসবাদকে ভাঙার বীরত্বপূর্ণ সংগ্রাম করছেন, আর তখনই সেই সেনাবাহিনীর অভিযানকে বিজ্ঞাপনী প্রচারের ঢঙে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করছেন। অতীতে কোনোদিন কেউ দেখেনি যে সেনাবাহিনীকে এরকমভাবে রাজনৈতিক প্রচারে ব্যবহৃত করার জন্য। রেলের টিকিটে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে অপারেশন সিঁদুরের ব্র্যান্ডিং করা হচ্ছে। নরেন্দ্র মোদী বলছেন যে তার শরীরে রক্ত নয় সিঁদুর বইছে। এর আগে ২০১৪ সালে এই নরেন্দ্র মোদী জাপানের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সামনে বলেছিলেন যে আমার শরীরে কমার্স ব্যবসা বইছে, এখন হয়ে গেল ওটা নাকি ওনার শরীরে রক্তে সিঁদুর বইছে। ঐক্যবদ্ধ দেশ ছিল। আমি তো দেখলাম তোমরা এটার একটা ট্যাগলাইন দিয়েছো রাজনৈতিক আক্রমণে, সিঁদুরের সওদাগর। হ্যাঁ, সে তো বটেই। দেখছি সেনাবাহিনীর এই লড়াইকে কিভাবে ব্র্যান্ডিং করছে দেখতে পাচ্ছি আমরা। দেশ ঐক্যবদ্ধ হলো, সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতারা উপস্থিত রইলেন। তখন বিহারের ভোট প্রচারে চলে গেলেন দেশের প্রধানমন্ত্রী। এমনকি এখন তৃণমূল সংসদীয় অধিবেশন ডাকার কথা বলছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কংগ্রেস বামপন্থীরা অনেক আগে সংসদীয় অধিবেশন ডাকার কথা বলেছিলেন। তখন বিজেপি আর এনডিএ পরিচালিত রাজ্যগুলোকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী মিটিং করলেন। ভোটের রাজনীতি ছাড়া এটার অন্য কোনো কারণ আছে? আজকে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে সংসদীয় দল, তারা এই পাকিস্তানকে কিভাবে সন্ত্রাসবাদীর ঘাঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটা অন্যান্য দেশকে বোঝাবার জন্য। সংসদীয় দল যখন গোটা পৃথিবী ঘুরছে, তখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ ভারত ভ্রমণে বেরিয়েছে ভোটের প্রচার করবার জন্য। আমি বলছি যে বিজেপি আরএসএস এটাকে অনেকদিন আগে থেকেই ব্যবহার করেছে যে কিভাবে এই পেহেলগাঁওয়ের ঘটনাকে নিয়ে সাম্প্রদায়িক মেরুকরণ করা যায়। তাই যখন নৌসেনার শহীদ নৌসেনার স্ত্রী ঐক্যবদ্ধ ভারতের কথা বলছে, বিদেশ সচিব ঐক্যবদ্ধ ভারতের কথা বলছে, এমনকি মহিলা অফিসার দুজন তারা ঐক্যবদ্ধ ভারতের কথা বলছে, তখন এখানে সাম্প্রদায়িক বিভাজন করা হচ্ছে। আমার শেষ পয়েন্ট যেটা হলো যে এখন তৃণমূল নাকি ধোয়া তুলসী পাতা, উগ্র জাতীয়তাবাদকে নাকি কোনোদিন ব্যবহার করেননি। ১৯৯৯ সালে যখন কার্গিল যুদ্ধে আমাদের দেশের সেনাবাহিনী হানাদার জঙ্গিদের, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের তাদেরকে পিছু হটতে বাধ্য করেছিল,
তখন বিজেপি আর তৃণমূল, বিজেপি গোটা দেশ জুড়ে উগ্র জাতীয়তাবাদের হাওয়া ব্যবহার করেছিল, আর সেই উগ্র জাতীয়তাবাদের হাওয়ায় পশ্চিমবাংলায় তৃণমূল 8টা সিটে জিতেছিল, একটা সিটে জেতার কথা নয়, যদিও 8-এ গিয়ে থেমে থাকতে পেরেছিল, কারণ তখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ছিল, মানুষের রুটি রুজি জীবন জীবিকার ইস্যু দিয়েই রাজনীতি নিয়ন্ত্রণ হতো। আর আজকে তৃণমূল বিজেপি এই যুদ্ধের আবহে সাম্প্রদায়িক যে খেয়াল মেরুকরণ করেছে কিনা তৈরি জানি করছে না, তার ফায়দা ওর নিতে একটা চাইছে। অংশে মেজর কারিয়াপ্পার এমপ্লয়মেন্ট থেকে নিয়ে সেগুলো নিয়ে কি ইস্যু হয়েছিল, চীনের কোন জায়গায় আমরা কোনখানে ছিলাম, কিভাবে পরাজিত হয়েছি, আমি বলছি যখন যুদ্ধ চলছে তখন অটল বিহারী বাজপেয়ী দাবি তুললেন পণ্ডিত নেহরুর কাছে যে বিশেষ অধিবেশন ডাকতে হবে, এবং সেই অধিবেশন ডাকা হলো। এর উদাহরণ আছে ভারতবর্ষে। ঢুকলে পরে তাকে মালা দিয়ে স্বাগত জানাবো, এদেরই ছাত্র নেতা 62-তে, সেটা ভুলে গেছে। 8বার পশ্চিমবঙ্গতে নির্বাচিত হয়েছিল, ট্রাম্প ঘোষণা করেছে, কে ট্রাম্প ঘোষণা করেছে? কন্টিনিউয়াস বিজেপি উত্তর দিলে কিন্তু হবে না। কি হচ্ছে বাচ্চাদের মতো? এই কারণেই, কারণ ডোনাল্ড ট্রাম্প কি করে আগে সিজফায়ার ঘোষণা করে এবং মার্কিন বিদেশ সচিব কি করে বলে যে সারা রাত দেশের ভারতের সঙ্গে নাকি মার্কিন বিদেশ সচিবের সারা রাত ধরে কথা হয়েছে। কি কথা হলো? দেশের মানুষ জানবার কোনো অধিকার নেই, এক নম্বর। দ্বিতীয় কথা হলো যে আজকে এত বড় কথা বলছে 1999, শোনো ভাই, কথাগুলো উত্তর শোনো না। 1999 সালে যখন আমাদের দেশের সেনাবাহিনী ওই গোটা পাকিস্তানের সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের পিছু হটতে বাধ্য করলো, তখন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বিজেপির সরকারের জর্জ ফার্নান্ডেজ বলেছিল যে হানাদারদের ব্যাক করার সুযোগ করে দেওয়া হয়েছে। এই জয়শঙ্করের কথায় তার রিফ্লেকশন হচ্ছে না তো? আর হামিদ আনসারিকে কারা টার্গেট করেছিল, এই সব উত্তর দিতে হবে।